শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমাদের ভূতের বাড়ি চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজ 28তম এপিসোড। আমাদের আজকের নিবেদন অমাবস্যার রাত। শুরু হচ্ছে অমাবস্যার রাত। আমি অভিজিৎ, বয়স 30-এর কোঠায়, পেশায় স্কুল শিক্ষক। আমার পোস্টিং দক্ষিণ দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে, চণ্ডীপুর। জায়গাটা প্রাকৃতিক দিক থেকে অপূর্ব, কিন্তু এক অদ্ভুত ভয় যেন এখানে গাঢ় কুয়াশার মতো লেগে থাকে। গ্রামটার এক প্রান্তে আছে একটা প্রাচীন শ্মশান। স্থানীয়রা বলে সেটা বটতলা শ্মশান ঘাট। তার পাশেই একটা পুরনো ভাঙাচোরা ঘাট আছে, যেখানে কেউ সন্ধ্যের পর আর যায় না। গ্রামের প্রবীণ লোকেরা বলেন অমাবস্যার রাতে সেখানে কেউ গেলেই আর ফিরে আসে না। আমি স্বভাবতই কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু সেই রাতটার পর থেকে আমি আজও আলো নিভিয়ে ঘুমোতে পারি না। 2022 সালের অক্টোবর মাস। স্কুলের পুরনো কোয়ার্টার ভেঙে নতুন ভবন তৈরি হচ্ছিল, তাই আমাকে স্থানীয়ভাবে হেডমাস্টারের পরিচিত এক লোকের বাড়িতে থাকতে দেওয়া হলো। বাড়িটা শ্মশান ঘাটের একদমই কাছেই, মাত্র 5 মিনিটের হাঁটা পথ। বাড়িটা পুরনো, ছাদের প্লাস্টার খসে পড়েছে আর চারিপাশে বুনো গাছ গাছালিতে ঢাকা। আমি একাই ছিলাম সেখানে। প্রথম 2 দিন কোনো অস্বাভাবিক কিছুই হয়নি, শুধু রাতের বেলা কুকুরের একটানা হুহু শব্দটা কানে কেটে যেত। তৃতীয়বারে প্রথমবার কিছু লক্ষ্য করলাম, ঠিক মাঝরাতে জানালার বাইরে একটা আলো নড়ছে, যেন কেউ কেরোসিন ল্যাম্প হাতে দাঁড়িয়ে আছে। ভাবলাম হয়তো গ্রামের কেউ শ্মশান ঘাটে কিছু ফেলে এসেছে, কিন্তু মিনিট 5 পর দেখলাম আলোটা ক্রমশ আমার জানালার দিকেই এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি আলোটা নিভিয়ে দিলাম। জানালার ফাঁক দিয়ে দেখতে পেলাম একটা কালো শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু শুধু তার চুল বাতাসে উঠছে, আর তার ডান হাতে একটা মানুষের খুলির মতো কিছু ধরা রয়েছে। আমার বুকের মধ্যে যেন হিম বাতাস ঢুকে গেল। পরদিন সকালে বাজারে গিয়ে বিষয়টা বলতেই সবাই চুপ হয়ে গেল। এক বৃদ্ধা বললেন, বাবা, অমাবস্যা আসছে, ওই সময় বটতলার ঘাটে চণ্ডী চর্চা হয়, আগেও অনেকেই দেখেছে তা। আমি হেসে উড়িয়ে বললাম, কিন্তু মনে এক অদ্ভুত ভয় ঘিরে রইল তবুও। বৃদ্ধার ছেলে রমেন বলল, স্যার, ওই জায়গায় যাবেন না। আগের বছর এক স্কুল ছাত্র গিয়েছিল সাহস করে, তারপর থেকে পাগল হয়ে গেছে। আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করতে চাইনি, কিন্তু মনে কৌতূহলটা বাড়তেই লাগলো। 19 অক্টোবর অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারিপাশে অন্ধকার, ঝিঝি পোকার আওয়াজও যেন থেমে গেছে। আমি জানালার পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম কেউ দূর থেকে মন্ত্র পড়ছে। গলার আওয়াজ ভারী, তীব্র আর একঘেয়ে ছন্দে। ও কালিকায় নমঃ, ও কালিকায় সাহা। আমার বুক ধড়ফড় করতে লাগলো। গলার শব্দটা স্পষ্টতেই শ্মশানের দিক থেকে আসছে। আমি টর্চটা হাতে নিলাম, জ্যাকেট চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাতাসে একটা পোড়া গন্ধ, যেন কেউ সদ্য কিছু জ্বালিয়েছে। যত শ্মশানের দিকে এগোচ্ছি তত গন্ধটা ঘন হচ্ছে। ঘাটে পৌঁছে দেখি 5-6টা কালো কাপড় পরা লোক বৃত্তাকারে বসে আছে। মাঝখানে একজোড়া মানুষের হাড়, আর তার চারিপাশে একটা খুলি। একজন লোক মন্ত্র পড়ছে, বাকিরা গলায় লাল রঙের মালা পরে আগুনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মন্ত্র বন্ধ হয়ে গেল। যে লোকটা মন্ত্র পড়ছিল সে মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখ দুটো সাদা, মনি নেই, মুখের কোণে লাল কিছু লেগে আছে। ও হেসে উঠে বলল, তুই এসছিস, দেরি করেছিস। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। টর্চ নিভে গেল। তারপর কি হয়েছিল ঠিক মন নেই। চোখ খুলে দেখি আমি শ্মশান ঘাটে পাথরের উপরে শুয়ে আছি। সকালবেলায় মাথার পাশে পুড়ে যাওয়া একটা মোমবাতি, আর মাটিতে দাগ যেন রক্তের। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। দরজার সামনে দেখতে পেলাম একটা খুলি রাখা আছে, আর তার কপালে সিঁদুরে লেখা অমাবস্যা। আমি চিৎকার করে পেছনে তাকাতেই দেখলাম
দরজার ফাঁক দিয়ে কালো শাড়ি পরা সেই মহিলা তাকিয়ে আছে, মুখ নেই, শুধু এক ফালি হাসি। তারপর কিভাবে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম মনে নেই। আমাকে নাকি গ্রামের লোকেরা পরদিন সকালে জঙ্গলের ভেতরে অচেতন অবস্থায় পেয়েছিল। চিকিৎসার পর আমি কিছুটা সুস্থ হলে হেডমাস্টার বললেন, তুমি ভাগ্যবান যে বেঁচে ফিরেছ। আমি জানতে চাইলাম ওই জায়গাটায় আসলে কি হয়। তিনি বললেন, বছর 10 আগে এখানে এক তান্ত্রিক চণ্ডী পুজোর সময় এক বিধবা মহিলা আত্মবলিদান দিয়েছিল। তখন থেকেই তার আত্মা বটতলায় ঘোরে, বিশেষ করে অমাবস্যার রাতে। আমি আর কোনো কথা বলিনি। এখন 1 বছর কেটে গেছে, আমি অন্য স্কুলে বদলি হয়েছি, তবুও প্রতিটি অমাবস্যার রাতে জানালার বাইরে সেই আগুনের আলো দেখি। গতকাল রাতেও দেখেছি এক মহিলা দাঁড়িয়ে আছে, কালো শাড়ি, চুল এলোমেলো, তার হাতে আবার সেই খুলিটা। সে ধীরে ধীরে আমার জানালার দিকে এগিয়ে এসে বলল, এই অমাবস্যায় তোকে চাই। তারপর আলো নিভে গেল। আজ অমাবস্যা, আমি ঘর বন্ধ করে বসে লিখছি। বাইরের কুকুরের ডাক, হাওয়া বইছে বটতলার দিকে। যদি অমাবস্যার রাতে আপনারা অন্ধকারাচ্ছন্ন কোনো প্রান্তর দিয়ে কোনো অভিশপ্ত ভিটেই যান, অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যেন এই অতৃপ্ত আত্মার শিকার না হন।